আমাদের দেশে মাঝে মাঝে শোনা যায় যে পার্লামেন্ট সংসদ থেকে বিসমিল্লাহ উঠায় দিবে, আছে না নাই? খোদার কসম খেয়ে বলি, যেদিন বাংলাদেশ থেকে বিসমিল্লাহ উঠে যাবে সেদিন থেকে দেশের অধপতন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন দেখি পবিত্র কোরআনে আর কোথায় বিসমিল্লাহ আছে, এটা কেমন করে কাজ করে, বিসমিল্লাহর পাওয়ারটাকে একটু বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 119 জায়গায় বিসমিল্লাহর কথা বলেছেন। তার মধ্যে প্রথম আয়াত 96 নম্বর সূরা সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বিসমিল্লাহর কথা বলেছেন। আর কোথায় বিসমিল্লাহর কথা বলেছেন? আল্লাহ পাক বলছেন সূরা হুদ 11 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ। এই পৃথিবীর মাঝে প্রথম যিনি রাসূল হয়েছেন তিনি হযরতে নূহ আলাইহিস সালাম। তার নাম কি? নূহ আলাইহিস সালাম। ইমাম বুখারী তার বুখারী শরীফের শুরুতে প্রথম অধ্যায়ের একদম প্রথমে একটি আয়াত এনেছেন। সেই আয়াতটা হলো ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। আল্লাহ পাক বলছেন আমি যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাই, তারপরে নবীদের কাছে ওহী পাঠাই, ঠিক তেমন করে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ওহী পাঠাই। এবার চিন্তা করে দেখেন, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলেন প্রথম ওহী কিতাব আকারে যার উপর নাজিল হয়েছেন তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950। আল্লাহ পাক 950 বছর দাওয়াত দেওয়ার পরে তার কওম কিন্তু তার ডাকে সাড়া দেয় নাই। মাত্র 40 জোড়া মুমিন নরনারী ছাড়া। যদি হয় জোড়া 40টা, তাহলে লোক সংখ্যা কয়জন? 80। কথা বলে না? 40 জোড়া হইলে সংখ্যা কত? 80। এই 80 জন মুমিন নরনারী শুধুমাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহুর রাসূলুল্লাহ। শুধুমাত্র এই 80 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাকি আর কেউ মুসলমান হয় নাই। নবী দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, রাত নাই দিন নাই, আমি আমার কওমের লোকদেরকে দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছি, 24/7 আওয়াজ তাদেরকে তোমার পথে দাওয়াত দিয়েছি, কিন্তু যখনই আমি তাদেরকে তোমার পথে ডেকেছি ততই তারা তোমার থেকে দূরে সরে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে জানায়া দিলেন তাদেরকে আর দাওয়াত দিয়ে লাভ নাই। তখন নূহ আলাইহিস সালাম আরেকটা দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম কি দোয়া করেছেন? পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরা নূহের মাঝে আল্লাহ পাক সেই কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আমার রব, 950 বছর তাদেরকে তোমার পথে দাওয়াত দিলাম, ওহী নাজিল করে তুমি জানায়া দিলা, আর যারা আছে এরা কোশ্চিন কালেও মুসলমান হবে না, তাহলে তোমার ইলমের পরে আর তো তাদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। এইজন্য আল্লাহ নবী একটা বদদুয়া করলেন, কাফেরদের একটা সদস্যকেও তুমি দুনিয়ার জমিনে জিন্দা রাখবা না। আল্লাহ পাক তখন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বললেন নৌকা তৈরি করো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বললেন আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। আল্লাহু আকবার। আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে থেকে দুনিয়ার মধ্যে নূহ আলাইহিস সালামকে বলতেছেন, পবিত্র কোরআন বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও।
নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। অনেক লম্বা ঘটনা, 3 ঘন্টার আলোচনাকে আমি 3 মিনিটের মধ্যে নিয়ে আসছি, খুব মনোযোগ দিবেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, এর আগে পৃথিবীতে নৌকা ছিল না। তাহলে পৃথিবীর মাঝে প্রথম যিনি মেরিন ইঞ্জিনিয়ার তিনি কে? নূহ আলাইহিস সালাম। প্রথম নৌবিজ্ঞানী যিনি নৌকা বানাইছেন, মেরিন ইঞ্জিনিয়ার, তার নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম নৌকা বানায় ফেললেন। কখন তুফান শুরু হবে? আল্লাহ পাক বললেন এমন তুফান হবে, দুনিয়ার মধ্যে এরকম তুফান, জলোচ্ছ্বাস, মহাপ্লাবন আগেও হয় নাই, পরেও হবে না। কখন বুঝা যাবে? ফাইদা ফারাতান নূর, যখন মাটির নিচ থেকে, তোমার বাড়ির চুলার নিচ থেকে, জ্বলন্ত চুলার নিচ থেকে পানি বের হয়ে আসবে। আগুন থেকে পানি বের হয় নাকি? হয় না, কিন্তু এটা ব্যতিক্রম। আল্লাহ পাক সিগন্যাল পাঠাইবেন। যেমন রাস্তার মধ্যে ট্রেন আসলে লাল বাতি জ্বলে সিগন্যাল দেয়, তারপরে রাস্তার মধ্যে লাঠি ফেলায় যেন মানুষ না মরে, গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক একইভাবে রব্বুল আলামিন সিগন্যাল পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী বাড়ির মধ্যে চুলার মধ্যে খাবার রান্না করতেছে, হঠাৎ করে দেখে পানির চুলার ভিতর থেকে বের হয়ে আসতেছে। নূহ আলাইহিস সালামকে তাড়াতাড়ি জানাইলেন। নূহ আলাইহিস সালাম 80 জোড়া মুমিন নরনারীকে নিয়ে জাহাজে উঠে গেলেন। নূহ আলাইহিস সালাম এর আগে কোনোদিন নৌকা চালাইছে? জাহাজ চালাইছে? আরে জাহাজ চালাইতে গেলে 20 থেকে 24 বছর পর্যন্ত মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে হয়। তারপরে সাগরের মধ্যেও 20-25 বছরের অভিজ্ঞতা অর্জন করতে হয়। তারপর জাহাজের একজন ক্যাপ্টেন হতে পারে। 50 বছর বয়স যার লাগা যায় একটা জাহাজের ক্যাপ্টেন হইতে, নাবিক হইতে। সেই নূহ আলাইহিস সালাম যিনি কোনোদিন জাহাজ চালান নাই, নৌকা চালান নাই, পৃথিবীর সকল প্রাণীদের একটা জোড়া সেই জাহাজে উঠাইছেন, সকল গাছগাছালি উদ্ভিদের একটা জোড়া সেই জাহাজের মাঝে উঠাইছেন, 80 জন মুমিন নরনারীকে সেই জাহাজের মধ্যে উঠাইছেন। জাহাজটা ছোট না বড়? এই কথা বলেন, ছোট না বড়? বড়। এত বিশাল জাহাজকে কেমন করে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম চালাবেন সেই সূত্র তার জানা নাই। আল্লাহ পাক একটা ফর্মুলা পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনে সূরা হুদের 41 নম্বরে আল্লাহ পাক বলে দিলেন, وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বললেন, যখন আপনি জাহাজের মধ্যে উঠবেন আপনার সকল মুমিন বান্দাদেরকে শিখায় দেন এই দোয়া পড়ার জন্য, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি যখন জাহাজের মধ্যে উঠবেন শুধু বিসমিল্লাহ বলে জাহাজে উঠবেন। ও আমার নবী নূহ, আপনি কোনোদিন নৌকা চালান নাই, টেনশন করবেন না। আপনি কোনোদিন জাহাজের নাবিক হন নাই, ক্যাপ্টেন হন নাই, টেনশন করবেন না। আপনার জাহাজে পাল নাই, নো টেনশন। লগি নাই, বৈঠা নাই, নো টেনশন। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে আপনি জাহাজে উঠা চলেন, উঠা পড়েন। এই জাহাজ কেমন করে এই তুফান থেকে বাঁচাইতে হয়, এই জাহাজকে কেমন করে তার গন্তব্যে পৌঁছাইতে হয়, সেটা আমার এই বিসমিল্লাহ কালিমা বাকি কাজ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন, নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন, বিশাল কাহিনী। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন প্লাবন যখন শেষ হয়ে গেছে এই জাহাজ ভারতের জুদি পাহাড়ে এসে ঠেকছে। কোথায়? এই উপমহাদেশ ভারতবর্ষের জুদি পাহাড়ে এই জাহাজ এসে ঠেকেছে। এবার চিন্তা করে দেখেন, প্লাবনের বিশাল ঘটনা আপনাদের জানা। নাবিক ছাড়া, নৌকা ছাড়া, লগি বৈঠা আর পাল ছাড়া এই নৌকাটিকে বাঁচাইছেন কে? কোন নামের উসিলায়? বিসমিল্লাহর উসিলায়। কোন নামের উসিলায়? তাহলে আমরাও যদি, আল্লাহ পাক শিক্ষা দিতে চাচ্ছেন, আমরাও যদি আমাদের কাজগুলোকে এই আল্লাহর নাম নিয়ে শুরু করি, তাহলে আমাদেরকে হেফাজত করবেন কে? সকল মুসিবত থেকে আমাদের সহায় হবেন কে? আল্লাহ পাক। পবিত্র কোরআনের আর কোথায় বিসমিল্লাহ আছে? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই সুলাইমান আলাইহিস সালাম 4 জন লোক পৃথিবীর রাজত্ব করেছে। এর মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। পুরা পৃথিবীর বাদশা ছিলেন। 2 জন মুমিন, 2 জন কাফের।
দুইজন মুমিনের মধ্যে একজন যুলকারনাইন, আরেকজন হলেন সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ কিছু গুণ ছিল। তিনি পাখিদের ভাষা বুঝতেন, পৃথিবীর প্রাণীদের ভাষা বুঝতেন। গরু, ছাগল, পিপিলিকা, সাপ, বিচ্ছু, বনের ভাল্লুক, সিংহ, মহিষ, তারা কি বলে এগুলো বুঝার ক্ষমতা সুলাইমান নবীকে দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সুলাইমান আলাইহিস সালামের ভাষায়, উল্লিমনা মানতিকাত তায়র, আমার আল্লাহ আমাকে পাখির কথা বোঝার ক্ষমতা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার কার্য পরিচালনা করার জন্য একদিন তিনি রাজ দরবারে বসলেন। বসার পরে তার দরবারে একটা পাখি ও সভাসদ ছিল, তার কর্মী ছিল। এই পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোয়েন্দাগিরি করত। পৃথিবীর মাঝে যে কোনো রাষ্ট্রকে সুসংহত করার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার জন্য গোয়েন্দা বিভাগের দরকার আছে না নাই? বাংলাদেশের জন্য যেমন সিআইডি, ভারতের গোয়েন্দা সংস্থার নাম র, ঠিক একইভাবে রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম কেজিবি, আবার অপরদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম এফবিআই, আরো এক্সট্রা আরো অন্যান্য আছে। সংক্ষিপ্তভাবে বললাম, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গোয়েন্দা সংস্থা, তার নাম হলো পাখি। তার নাম কি? একটা পাখি। সেই পাখিটার নাম হলো হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বসলেন রাষ্ট্রের খবর নেওয়ার জন্য। কোথায় কোন গোপন মিটিং হয়েছে, কোথায় কোন ষড়যন্ত্র হচ্ছে, কোথায় রাষ্ট্র বিরোধী কার্যক্রম পরিচালনা হচ্ছে। আল্লাহর নবী এসে দেখলেন হুদহুদ পাখি নাই। পবিত্র কোরআন বলছে, আমার কি হলো, আমি তো হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাম দরবারে আইসা তার যে গোয়েন্দা হুদহুদ পাখিকে তিনি কি করছেন না, খুঁজে পাচ্ছেন না। কোথায় গেল হুদহুদ? সে হয়তো আমার কাছে এসে তার জবাবদিহিতা করবে, কেন সে আসতে পারে নাই এই কারণ দর্শাতে হবে। যদি কোনো কারণ না থাকে তাহলে আমি তাকে আচ্ছা মতো শাসন করব, পিটাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলছিলেন, এমন সময় হুদহুদ পাখি ফুরুত করে উড়াল দিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায় ছিলা? হুদহুদ পাখি বলল, আমি এমন এক রানীর কাছ থেকে এসেছি, যেই রানী এক আল্লাহর ইবাদত না করে সূর্যের পূজা করে, গাছের পূজা করে। ইয়াবুদুনাশ শামস, এরা সূর্যের পূজা করে, বিভিন্ন মাখলুকাতের পূজা করে, এক আল্লাহর পূজা তারা করে না, আল্লাহর ইবাদত করে না। অথচ আল্লাহ থাকা অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? কথাটা শুনতে খারাপ লাগতে পারে। আল্লাহ সব সময় আছে না নাই? আছে। কারণ আছে নাই ছিল এগুলা সময়ের কাল। আমার আল্লাহ যেই সময়ের বানাইছেন, সেই আল্লাহর সময় দিয়া কোশ্চিন কালেও পরিমাপ করা যাবে। হুদহুদ পাখি বলল, সুলাইমান আল্লাহর নবী, আপনি এক আল্লাহর দাওয়াত দেন, অথচ আপনার রাজ্যের পাশে এক নারী, তার নাম হলো বিলকিস, সে একটা রাজ্য চালায়। সেই রাজ্যের মধ্যে সে এক আল্লাহর ইবাদত করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক যেহেতু আমাকে পুরা পৃথিবীর জন্য বাদশা বানাইছে, তাহলে পৃথিবীর সকল রাজা বাদশাদের কাছেও আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গামকে, আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াতকে বিলকিস রানীর কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে কি লিখেছেন এবং চিঠিটা কিভাবে শুরু করেছেন, পবিত্র কোরআনে সূরা নাম 27 নম্বর সূরা, পিপিলিকার সূরা, এই সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, এবং এই চিঠি শুরু হচ্ছে আল্লাহ পাকের নামে। কার নামে? কার নামে? সবাই বলেন কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই চিঠি শুরু হচ্ছে। তাহলে বুঝে গেল সুলাইমান নবী যেই চিঠি লিখেছেন তার শুরুতে কি লেখা ছিল? বিসমিল্লাহির রহমান। সবাই বলেন কি লেখা ছিল বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম।
হুদুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে চিঠিটা নিয়ে উড়াল দিয়ে চলে গেল রানী বিলকিসের প্রাসাদে। গিয়া দেখে বিলকিস রানী ঘুমাইতেছে। প্রাসাদটা সুরক্ষিত, চারিদিকে দারোয়ান, কোন দিকে ঢুকবে সব গেট দরজা বন্ধ। কিন্তু রাজপ্রাসাদে বাতাস ঢুকার জন্য ব্যালকনি থাকে কি থাকে না, ছোট ছোট ছিদ্র থাকে। পাখিকে তো সেই ছিদ্র দিয়ে আটকে রাখা সম্ভব না। পাখিটা সেই ছোট ছিদ্র দিয়ে ঠাস করে ফুরুত করে ঢুকে পড়লো। ঢুকে রানী বিলকিসের কোলের মধ্যে সুলাইমান নবীর চিঠিটা ফালাইয়া দিল। ঘুমের মধ্যে আপনার কোলে যদি একটা ভারী কিছু পড়ে, লাফ দিয়ে উঠবেন কি উঠবেন না? রানী বিলকিস লাফ দিয়ে ঘুম থেকে উঠা কোলের চিঠিটা খুলে দেখে, সেখানে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস সেই চিঠি খুলে দেখতে পেল, চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এই নামের মাঝে এমন বরকত রেখেছে, রানী বিলকিসের কাহিনী বললেও ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু ফলাফলটা আপনারা শুনে নেন। এর পাওয়ার কি, বিসমিল্লাহর পাওয়ার কি। এক বিসমিল্লাহ দিয়ে চিঠি শুরু করার কারণে রানী বিলকিস সুলাইমানের দরবারে এসে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমানু নবিয়ুল্লাহ। রানী বিলকিস সুলাইমানের দরবারে এসে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, পবিত্র কোরআন বুঝাই দিতে চাচ্ছে, পৃথিবীর মানুষদেরকে এই শিক্ষা দিতে চাচ্ছে, ও বন্ধু তুমি যখন চিঠি লিখবা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, বই যখন লিখবা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, ক্লাসে যখন পড়া শুরু করবা বিসমিল্লাহ দিয়ে পড়া শুরু করো, খাবার খাইতে যখন যাইবা বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করো, তুমি যখন ঘুমাইতে যাইবা বিসমিল্লাহ বলে ঘুমের আমল শুরু করো, তুমি যখন মসজিদে প্রবেশ করবা বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করো, তুমি যখন ঘরের মধ্যে এন্ট্রি করবা বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করো। এক কথায় দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ কার নাম নিয়ে শুরু করতে হবে? আওয়াজ করে বলেন, কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, পবিত্র কোরআনের আর কোথায় বিসমিল্লাহ আছে? আমরা একটি সূরা পড়ি, যে সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এত চমৎকার এক সূরা। শুধু একটা কথা বলি, এই সূরার মাঝে আল্লাহ পাক তাওরাতের জ্ঞান, জাবুরের জ্ঞান, ইনজিলের জ্ঞান, সুহুফ ইব্রাহিম ও মূসা 100 খানা আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান এবং পবিত্র কোরআনের 113 সূরার সকল জ্ঞানের সার নির্যাস মূল কথাকে রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মাঝে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই সূরা ফাতিহার প্রথম আয়াত অনেক উলামায়ে কেরামের মতে বিসমিল্লাহ। প্রথম আয়াতের নাম কি? বিসমিল্লাহ। নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এজন্য ইমামের পিছনে আমরা যখন দাঁড়াই তখন অনেকে বলে যে আমরা নাকি বিসমিল্লাহ সূরা ফাতিহা নামাজে যেহেতু পড়ি না তাই আমাদের নামাজ হয় না। অথচ তারা রাসূলের একটা কথা শুনেছে, আরেকটা কথা শুনে নাই। নবীজি এই কথাও বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার নামাজের ইমাম থাকে ইমামের সূরা ফাতিহা পড়াটাই মুক্তাদির পড়া হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে যে রাসূল শরীয়ত প্রণেতা তিনি যখন বলছেন ইমাম সাহেব পড়লে আমার পড়া হয়ে যাবে, তাহলে আমরা যারা ইমামের পিছনে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি না, বুঝে থাকলে বলবেন আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। আমরা সূরা ফাতিহা কি বলবেন কিভাবে? রাসূল বলেছেন ইমাম সাহেব পড়লে আমার পড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব পড়লে আমাদের পড়া হয়ে যাবে বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরা ফাতিহা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। একটু চিন্তা করে দেখেন, অপর দিকে পবিত্র কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মাঝে 114টা সূরা দিয়েছেন। এই সূরার মধ্যে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। সেই সূরার নাম কি? সূরা তাওবা। মাশাআল্লাহ, উলামায়ে কেরাম উত্তর দিয়ে দিবেন। আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারাও জানেন, এটা মুখস্থ করেন। সেই সূরার নাম হলো সূরা তাওবা। এই একটা সূরার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। এই এক সূরা ছাড়া পবিত্র কোরআনের বাকি 113 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। তাহলে 113 ইতিপূর্বে হয়ে গেল 3, কতটা হয়েছে? 116টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিন জায়গায় বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সূরা ওয়াকিআর সর্বশেষ আয়াত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সূরা ওয়াকিআর মাঝখানে আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। ও আমার বান্দা, জিকির করো আল্লাহর নামে, জিকির করো আল্লাহর নামে, তোমার আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহ পাকের সুবহানের তাসবিহ জপো। কারণ সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, আমার আল্লাহ সমস্ত শিরক থেকে মুক্ত, আমার আল্লাহ সমস্ত নাপাকি থেকে পবিত্র, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত নোকসান অসম্পূর্ণতা থেকে পবিত্র। তুমি যখন সেই মহান রবের পবিত্রতার গুণগান তোমার জবান দিয়া গাইবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই গুনাহগার বান্দাকে তার পবিত্র নাম জবান দিয়ে সুবহানাল্লাহর জিকির করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। আপনি মনে হয় খুশি হন নাই সুবহানাল্লাহর পাওয়ার শুনে? আল্লাহ পাক এখানে বারবার বলছেন, তাহলে পবিত্র কোরআনের 119 জায়গায় আল্লাহ পাক তার নাম নিয়ে তাসবিহ পাঠ করতে বলেছেন। অথচ দুনিয়ার মধ্যে অনেকেই আছে আল্লাহ পাকের নাম তাসবিহ পড়তে ভুলে যায়। আল্লাহ পাক বলেন, বান্দা তোর তো খবর নাই, তুই জানোস না আসমান আমার নামে তাসবিহ পাঠ করে, ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছেন আসমানের মাঝে যা আছে সব পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জবানটা একটু খুলতে পারবেন কিনা? এই আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি? কাদের কাদের আল্লাহর নাম নিতে মজা লাগে? দুইটা হাত তুলে, দুইটা হাত উপরের দিকে তোলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনাকে মনে রয়েছেন, কণ্ঠ শুনে মনে হয়েছে আজকে ভাত খান নাই, লিল্লাহি তাকবীর। তাহলে আমার সাথে সবাই বলবেন যারা আল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আসমান আমার নামে তাসবিহ পড়ে, জমিন আমার নামে তাসবিহ পড়ে। কে কে তাসবিহ পড়ে? আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, এই যে আমাদের প্যান্ডেলের যে কাপড় আল্লাহর নামে তাসবিহ পড়ে, আমাদের পায়ের নিচের কাঠের স্টেজ আল্লাহর নামে তাসবিহ পড়ে, এই যে চেয়ার আল্লাহর নামে তাসবিহ পড়ে, এই যে মাইক আল্লাহর নামে তাসবিহ পড়ে, এই যে আমাদের লাইট আল্লাহর নামে তাসবিহ পড়ে, এই যে মাঠের ঘাসগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে, আমাদের গৃহপালিত গরুগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে, আমাদের খোয়ারের মোরগগুলো আল্লাহর নামে তাসবিহ পড়ে। তাই তো মোরগ ফজরের আগে ঘুম থেকে উঠা কুকুরুক ডাক দিয়া আপনাদেরকে স্মরণ করায় দিতে চায়, কেমন করে তুমি ফজর না পইরা আরামের বিছানায় ঘুমায় থাকো। মোরগটাকে ভোরবেলাতে উঠতে আমায় কয়, দেরি করে উঠে যে সে বুদ্ধিমান সে নয়। সকাল সকাল শুয়ে পড়ো, সকালেতে উঠো, সবকিছুতে বড় রবে, রইবে না কো ছোট। মোরগ কিন্তু ভোরবেলায় আল্লাহ নামে তাসবিহ কইরা ঘুম থেকে উঠা যায়। আমরা ঘুমায় থাকি, পুরো আমেরিকা ঘুম থেকে ফজরের আগে উঠা যায়, আর আমরা গাফেল জাতি, পিছে পড়া জাতি ঘুমায় থাকি। ফেসবুকের মার্ক জুকারবার্গ ফজরের আগে ঘুম থেকে উঠা 4:30টায় অফিসে চলে যায়, মাইক্রোসফটের মালিক 3:30টায় অফিসে চলে যায়, আর আমরা 10টা পর্যন্ত ঘুমাই। কেমন করে উন্নতির আশা করি? নবীজি বলছেন আস-সুবহু বারাকা, সকালের মাঝেই বরকত। মোরগ আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ পাক বলেন কয়টা কয়টা আলাদা করে উল্লেখ করব, ওয়া ইম মিন শাইইন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জমিনের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আমি রব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করে না। জমিনের প্রত্যেকটা জিনিস কার নামে তাসবিহ পড়ে? আল্লাহর নামে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার প্রিয় নবীর জবানিতে তাসবিহের অভ্যাস করানোর জন্য, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার অভ্যাস করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রাসূলের জবান দিয়া আমাদেরকে শুনায় দিলেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো তাহলে এই টোটাল জমিন যত বড় তার চেয়েও বেশি নেকি আমি তোমার আমলনামায় লিখে দিব। এবার চিন্তা করে দেখেন, অথচ আমি সেই আল্লাহর নামে তাসবিহ পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 119 জায়গায় আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে নলেজ দিলেন যে তোমরা তোমাদের কর্ম কাজ সমস্ত কিছু আমার নাম নিয়ে শুরু করবা, আমার নাম ছাড়া তোমাদের কোনো কাজ কিন্তু শুরু করবা না। বিশ্বনবী বলেন কুল্লু আমরিন যিবালিন
লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। প্রত্যেক ভালো কাজ যেটা আল্লাহর নাম নিয়ে শুরু হয় না সেটা লেজ কাটা হয়। গরু যদি লেজ কাটা থাকে বাজার থেকে ভালো দাম দিয়ে কিনবেন নাকি? এই গরু বিক্রি করা কঠিন। ছাগল যদি ল্যাঞ্জা কাটা থাকে কিনবেন নাকি? আরে ভাই, যেখানে কুত্তা বিক্রি হয় কুত্তার বাজার আছে না নাই? এখন তো কুত্তার ডাক্তারখানা, কুত্তার হসপিটালও বের হয়ে গেছে, কুত্তার শিক্ষাগারও বের হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যদি কুত্তার জন্য ডাক্তারখানা বের হইতে পারে, কুত্তার বাজারে গিয়া যদি কুত্তা কিনতে যায়, ল্যাস কাটা কুকুর দেখলেও সেই কুকুর কেউ কিনতে চায় না, ল্যাস কাটা কুকুর কিনতে চায় না। আল্লাহর হাবিব বলেন যে যখন কেউ কোনো কাজ শুরু করে আর সেটা আমার নাম নিয়ে শুরু না করে, সেই কাজ কখনো সম্পূর্ণ হয় না। তাহলে কাজ শুরু করতে হবে কার নাম নিয়া? এইটা আওয়াজ করে বলেন, কার নাম নিয়া? দুই হাতটা আসমানের দিকে উঠে বলেন, কার নাম নিয়া?